এবারে চতুষ্কোণ পার্ক শারদীয়া সম্মিলনী ক্লাব ৮২তম বর্ষে পদার্পণ করেছেন। তো পেয়ে গেছি আমাদের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের একাংশকে, তাদের মুখ থেকেই জেনে নেব তাদের এই পুজো সম্বন্ধে। নমস্কার, প্রথমে দাদা আপনার নাম এবং পরিচয়টা। আমার নাম শুভেন্দু মল্লিক। আচ্ছা, এবারে আপনাদের ৮২তম বর্ষ এবং আপনাদের ক্লাবের ব্যাপারে যদি কিছু বলেন, পুজোর ব্যাপারে। মোটামুটি আমরা ৮১টা বছর পেরিয়ে এসেছি পায়ে পায়ে। ৮২তম বর্ষ, সামনে ১০০ বছর হাতছানি দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এক একটা বছর এক এক ধরনের ভাবনা তুলে ধরি। এবছরে যেটা আমরা ভেবেছি সেটা হচ্ছে, আমাদের থিমটার নামই হচ্ছে মাটির কথা। আমরা যেটা বোঝাতে চেয়েছি, বা আমাদের যিনি আর্টিস্ট আছেন, যিনি এটা পুরোটাই দেখছেন, তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে মাটিটাই হচ্ছে মূল উৎস, যেখান থেকে সমস্ত কিছুই আসছে। তো আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আমাদের প্যান্ডেলে যেটা হয়েছে সেটা, আপনি এর মধ্যে ঢুকলে একটা পুরো গ্রাম্য না হলেও একটা গ্রামের গন্ধ পাওয়া যাবে, মাটি, খড়, আয়না, এই সমস্ত ধরনের মধ্যে দিয়ে, যে মাটি থেকেই যে সমস্ত কিছু তৈরি হচ্ছে, উৎপত্তি হচ্ছে, এই ব্যাপারটা। এবং আমরা মনে করি যে যারা আসবে, যারা দর্শক আসবে, প্রত্যেকেরই ভালো লাগবে। আশা করি তাদের প্রত্যেকের কাছে এটা আকর্ষণীয় হবে। আচ্ছা, তো আমাদের পুজো ক্লিক্সের অনেক দর্শক আছে যারা হয়তো হাওড়া বা মেদিনীপুর বা অন্য জেলা থেকে আপনাদের পুজো দেখতে আসবেন, তারা কিরমভাবে আসবেন? যদি আসতে হয় তাহলে পরে, যদি হাওড়া বা হুগলি এই সমস্ত জায়গা থেকে যদি কেউ আসে, তাহলে পরে হাওড়া হয়ে আপনার কলকাতার যে কোনো বাস ধরতে হবে, যেটা কিনা মুদিয়ালি বা টালিগঞ্জ অঞ্চলে আসে। এই টালিগঞ্জের যে বাসগুলো আছে, ওখানে মুদিয়ালিতে নামতে হবে, অথবা মেট্রোয় করে আসলে পরে রবীন্দ্র সরোবর মেট্রোয় নামতে হবে। যারা দমদম এই সমস্ত দিক থেকে আসবে, তারা ট্রেনে টালিগঞ্জ স্টেশনে নামলেও তাদের একদম সামনে হবে। এবং এটা মূলত মুদিয়ালির যে পুজোটা আছে তার ঠিক অপোজিটে, উল্টো দিকে, পোদাবাইত্য রোড। আর পুজো ক্লিক্সের যারা দর্শক আছে তাদের জন্য একটু শুভেচ্ছা। হ্যাঁ, সবাই, সর্বোপরি কথা হচ্ছে যে সবার পুজোটা আনন্দে কাটুক। আমরা প্রত্যেকে একটু উদ্বেগে আছি, প্রত্যেকেই জানি। সেটা একটু সরিয়ে রেখে এই কটা দিন, গরিব বড়লোক নির্বিশেষে, আমরা প্রত্যেকে যেন ভালোভাবে একটু এই কটা দিন কাটাতে পারি, এবং আমরা যেন সবাইকে সবার দিকে একটু দেখি, এটাই মূল আমাদের ইয়েটা। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছেন চতুষ্কোণ পার্ক শারদীয়া সম্মিলনীর থিম আর্টিস্ট শ্রী রঞ্জিত দাস মহাশয় এবং সৌরভ নন্দী মহাশয়। তো ওনাদের মুখ থেকেই জেনে নেব যে ওনারা এই বছর এইখানে কি নতুন উপহার দিতে চলেছেন। আমাদের এবছরের যে পুজোর ভাবনা, সেটা হচ্ছে মাটির কথা। কিন্তু মাটির কথা বলতেই মানুষের প্রথম আসে যে মাটি কেন্দ্রিক কিছু জিনিস। আমাদের সব কিছুই মাটির থেকে শুরু। সেখানে আমাদের প্রতিমা যেটা হয় সেটা মাটির থেকে শুরু হয়। সেখান থেকে আমাদের ভাবনাটা, যে প্রতিমার থেকে আস্তে আস্তে আমরা বাইরের থেকে বেরিয়ে আসছি। প্রতিমাকে কেন্দ্র করে যেসব উপকরণ লাগে মাটির, সেই জিনিসগুলোই আমাদের এখানে মূল ব্যবহার করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটার মধ্যে একটা মাটির ব্যাপার আছে। সেই আমাদের রং নির্বাচন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই সেই মাটির জিনিসগুলো, যেগুলো আমাদের পুজো মণ্ডপের সাথে যাবে, সেই জিনিসগুলোকে দিয়ে আমরা মাটির কথা, এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং এর সাথে সাথে আমরা যে জিনিসটা চেষ্টা করছি, সেই সব মানুষজনকে নিয়ে কাজ করার, যারা মাটির খুব কাছাকাছি থাকেন। আমাদের এখানে যারা দরমার কাজ করছেন, খড়ের কাজ করছেন, মাটির কাজ করছেন, তারা মূলত প্রত্যেকেই প্রান্তিক অঞ্চল থেকে এসছেন। আমরা পুরো একটা টিম হিসেবে কাজ করছি। সেখানে হয়তো আমার এবং ওর নামটা মুখ্য ভূমিকা এখানে আছে, কিন্তু আমাদের পুরোটাই একটা টিম হিসেবে কাজ হচ্ছে। এটাই আমাদের মূল জায়গা। এবং মাটির প্রচুর রকমের জিনিস দিয়ে আমরা আমাদের মণ্ডপটাকে তুলে ধরবো। তাতে মাটির ঘোড়া থাকবে, আমাদের সরস্বতী পুজোর সময় যে দোয়াত ব্যবহার করা হতো সেই দোয়াত থাকবে। কারণ এটা দুর্গা পুজো হলেও দুর্গার সাথে আরও যে প্রতিমারা আছে তাদের উপকরণগুলোকেও আমরা এখানে ব্যবহার করছি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন গামছা, কদম, যেগুলো আমাদের পুজোর কাজে লাগে। এবং বহু জায়গায় আমরা পুজোর যে কাঠি ব্যবহার করা হয়, সেই কাঠিটাকেও ব্যবহার করব। তো এটাই আমাদের মূল ভাবনা। মাটি মানে শুধুমাত্র মাটি নয়, মাটি জাত এবং মাটি কেন্দ্রিক, এটাই আমাদের মূল ভাবনার জায়গা। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাদেরকে। তো আপনারা জেনে নিলেন যে ওনারা এবারে একটি চমক দিতে চলেছেন, এবং আপনারা সবাই আসুন এবং পূজা মণ্ডপ দর্শন করুন। অনেক অনেক ধন্যবাদ।